ত্রয়োদশ জাতীয় সংসদের আজ প্রথম অধিবেশন। জাতীয় সংসদ ভবনে সংবাদ সংগ্রহ আছে সহকর্মী নূর নবী সরকার। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নূর নবী। বহুল কাঙ্ক্ষিত সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। কেমন হতে পারে আজকের অধিবেশন? সর্বশেষ খবর বিস্তারিত জানাবেন। অধিবেশন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে আমরা দেখতে পাচ্ছি তারা স্ক্রল নিউজ প্রচার করছে। এখনো পর্যন্ত তারা সম্প্রচার শুরু করেনি, কিছুক্ষণের মধ্যে শুরু করবে। আমরা এখান থেকে যেটি দেখতে পেয়েছি, সংসদ সদস্য, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা সহ সবাই এর মধ্যে প্রবেশ করেছেন। 297 জন এমপি তারা প্রবেশ করেছেন। আমন্ত্রিত অতিথি যারা ছিলেন তারা প্রবেশ করেছেন। 3 বাহিনীর প্রধানকে আমরা দেখেছি। অর্থাৎ অধিবেশন আয়োজনের জন্য যে প্রস্তুতি সেটি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং যাদের নিয়ে অধিবেশন তারা এরই মধ্যে প্রবেশ করেছেন। আজকে যে আনুষ্ঠানিকতাগুলো আছে কিছুক্ষণের মধ্যে যেটি শুরু হবে, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। যেহেতু সংসদের একজন সভাপতি শুরুতেই নির্বাচন করা হবে এবং স্পিকারের আসনটি ফাঁকা থেকেই অধিবেশন শুরু হবে, সেখানে সংসদ নেতা একজনকে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাবেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আসলে কে সভাপতিত্ব করবেন। সেই সভাপতিত্বের অধীনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করবেন এবং তারপরে সংসদের অধিবেশন বিরতি হবে। এরপরে আবার কিন্তু সংসদ অধিবেশন শুরু হবে। তখন সংসদের যে সিনিয়র পার্লামেন্টারিয়ানরা আছেন তারা আসলে স্বাগত বক্তব্য দিবেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে স্বাগত জানাবেন। এরপরে হচ্ছে যে সংসদীয় যে সভাপতি মণ্ডলী থাকে, বিভিন্ন কমিটি, তাদের নাম ঘোষণা করা হবে। এরপরে আইনমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের অধীনে যে 133টি অধ্যাদেশ রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ জুলাই যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকারীদের দায়মুক্তি দেওয়ার যে অধ্যাদেশ, সেটি সহ 133টি অধ্যাদেশ এখানে উপস্থাপন করা হবে। এই সংসদেই কিন্তু সেই অধ্যাদেশগুলোর ভাগ্য নির্ধারিত হবে, কতগুলো সরকার আইনে রূপান্তর করবে, কতগুলো করবে না, সেই বিষয়টি নিয়ে। তারপরে হচ্ছে শোক প্রস্তাব থাকবে। শোক প্রস্তাব এখানে উত্থাপন করা হবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। হয়তোবা অনেকের নজর থাকবে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেছেন, সেই বিষয়টিও কিন্তু শোক প্রস্তাবে আসতে পারে। এছাড়া সংসদীয় যে কমিটি রয়েছে, সেই কমিটিগুলোর পূর্ণাঙ্গ নাম কিন্তু ঘোষণা করা হবে। এরপরে শেষে গিয়ে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। অধিবেশনের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণের দিতে গেলেই হয়তোবা ধারণা করছি বিরোধী দলীয় যে সংসদ সদস্যরা আছেন, 2-1 জন বলেছেন, তখন তারা তাদের প্রতিক্রিয়া দেখাবেন। এর আগে তারা বলেছেন যে এই রাষ্ট্রপতি হচ্ছে ফ্যাসিস্ট আমলে নির্বাচিত রাষ্ট্রপতি, সেই কারণে তার ভাষণ দেওয়ার এখানে এখতিয়ার নেই, কারণ এটা জুলাই পরবর্তী সংসদ। এই কারণে তারা প্রতিবাদ জানাবেন এবং ওয়াকআউটও করতে পারেন, এরকম আমরা জানতে পেরেছি। তো রাষ্ট্রপতির ভাষণ যখন হবে, এরপরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন পার্লামেন্টারিয়ানরা, সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। আজকের কার্যসূচি এগুলোই থাকবে। ধারণা করা হচ্ছে 3টার মধ্যে সেই দিনের কার্যসূচি সম্পন্ন হতে পারে। এরপরে আজকের মতো মুলতবি করে ঈদের আগে হয়তোবা আরেক কার্য দিবসের জন্য সংসদ ডাকা হতে পারে, এরকম আমি জানতে পেরেছি। এবং সংসদ যে কার্যনির্বাহী কমিটি আছে, সেটি গঠন করার পরে কিন্তু সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হবে যে এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে। তো আমরা যেটি ধারণা করছি, এপ্রিল মাসের পুরোটা সময়, অর্থাৎ এপ্রিল পর্যন্ত এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ হতে পারে। এখন একটি বিষয়ে ধারণা পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রায় 80-র কাছাকাছি বিরোধী দলীয় সংসদ সদস্যরা রয়েছেন। এবারের সংসদ খুবই প্রাণবন্ত হবে, কারণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে এবার সংসদ গঠিত হয়েছে। সুতরাং ধারণা করা হচ্ছে, আমরা জানতে পেরেছি এরই মধ্যে অধিবেশন শুরু হয়েছে। আমরা সরাসরি সেই অধিবেশনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। ধন্যবাদ নূর নবী সরকার। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী নূর নবী সরকার যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের রাজ্যে অধিবেশন শুরু হয়েছে, সেই বিষয়ে আমরা শুনছিলাম।